প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এখন আমরা পড়ব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 35। তো পেজ নাম্বার 35 এর মধ্যে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে একটি চক দেয়া আছে। চকের মধ্যে হচ্ছে যে কিছু হেডিং দেয়া আছে। তো হচ্ছে যে এই চকটার আবার ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে যে পেজ নাম্বার 34 এর মধ্যে। তো চলো আমরা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা পড়ি, কি বলা হয়েছে। তো 3x4 মানে হচ্ছে ইউনিট 4 এর লেসন 3 এর মধ্যে এখানে চকের মধ্যে বলা হয়েছে নাও ইন পেয়ার্স অর গ্রুপস, এখন জোড়ায় অথবা দলে। রিড দ্য আন্ডারলাইন সেন্টেন্স, রিড মানে হচ্ছে যে পড়ো, রিড পড়ো দ্য আন্ডারলাইন সেন্টেন্স, নিচে দাগ দেয়া শব্দগুলো, অফ দ্য স্টোরি, অফ দ্য স্টোরি গল্পের, অফ দ্য স্টোরি গল্পের, কাউন্ট ওয়াইজলি, কাউন্ট ওয়াইজলি তার মানে হচ্ছে কাউন্ট ওয়াইজলি গল্পের, এবং ক্যাটাগরিজ, ক্যাটাগরি করো দ্যাম সেগুলোকে, ইন দ্য ফলোয়িং টু কলামস নিচের দেয়া দুটি কলামে। দেন তারপর ডিসকাস বর্ণনা করো দ্য পারপোজ উদ্দেশ্য, অফ দ্য সেন্টেন্স বাক্যগুলোর। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেয়া আছে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এখানে বলা হয়েছে যে এখন জোড়ায় অথবা দলে কাউন্ট ওয়াইজলি গল্পের আন্ডারলাইন তথা নিচের দাগ দেয়া বাক্যগুলো পড়ো এবং নিচের দুটি কলামে ভাগ করা ক্যাটাগরি করো। তারপর বাক্যগুলোর উদ্দেশ্য আলোচনা করো, একটি তোমার জন্য করে দেয়া হয়েছে। তো চলো এরপরে কি বলছে। এরপরে বললো যে টু ক্যাটাগরিজ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো ভাগ করার সময় আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে হচ্ছে যে চিহ্নিত করো, আইডেন্টিফাই চিহ্নিত করো দ্য পজিশন, দ্য পজিশন মানে অবস্থান, অফ দ্য অক্সিলিয়ারি ভার্বস, অক্সিলিয়ারি সাহায্যকারী, সাহায্যকারী ভার্বের, এবং দ্য পাংচুয়েশন মার্কস জ্যোতির চিহ্নের, এক্সাম্পল ফুল স্টপ অ্যান্ড কোশ্চেন মার্ক, যেমন হচ্ছে যে ফুল স্টপ এবং হচ্ছে যে কোশ্চেন মার্ক। আচ্ছা চলো এবার হচ্ছে যে আমরা চকে ফিরে যাই। তো এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবে। ধন্যবাদ তোমাদেরকে। এই হচ্ছে যে আমাদের পেজ নাম্বার 35 এর চকের সমাধান। তো এখানে হচ্ছে যে হেডিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে আমরা সেন্টেন্সটা লিখবো এটার পারপোজটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, আর যে প্রশ্নবোধক বাক্যটা লিখবো আর এটার হচ্ছে যে পারপোজটা এখানে লিখতে হবে। তবে দেখো এখানে হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং মজাদার বিষয় হচ্ছে যে আমাদের ভিডিওগুলো কেন অন্যদের থেকে একটু আলাদা, কারণ হচ্ছে যে আমরা তোমাদের জন্য একদম হচ্ছে যে বাংলা অনুবাদগুলো সহ রেডি করে রেখেছি যেন তোমরা খুব সহজেই এটা ধরতে পারো। আর হচ্ছে যে এগুলো রেডি করতে আমাদের অনেক সময় প্রয়োজন হয়েছে, তারপরেও আমরা চেষ্টা করেছি যে তোমাদের জন্য একদম হচ্ছে যে স্ট্যান্ডার্ড একটা ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য, যেন তোমরা ক্লাসটি থেকে বুঝতে পারো এবং হচ্ছে তোমরা তোমাদের ক্লাসের মধ্যে শিক্ষককে এগুলো ফিডব্যাক দিয়ে তোমরা হচ্ছে যে অন্যদের থেকে একটু আলাদা হয়ে যেতে পারো এবং হচ্ছে যে ক্লাসে যেন তোমাদের মূল্যায়নটা বৃদ্ধি পায়। সো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে হচ্ছে নাম্বার 1 এ যেটি আছে সেটি হচ্ছে যে এভরিওয়ান ইন দ্য কোর্টরুম বিকেম পাজলড, দরবার কক্ষে সবাই হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তো মূলত হচ্ছে যে এই যে এইগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আর হচ্ছে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে যে আমরা নিয়েছি যে আমাদের কাউন্ট ওয়াইজলি গল্প থেকে। এই যে কাউন্ট ওয়াইজলি গল্প থেকে এখানে হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো সেগুলো হচ্ছে যে আমরা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সারিতে সাজিয়েছি, আর হচ্ছে যে যেগুলো আন্ডারলাইন করা যেগুলো হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো হচ্ছে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সারিতে সাজিয়েছি, আর পারপোজটা আমরা এখানে লিখেছি। দরবার কক্ষে সবাই হতবিহ্বল হয়ে পড়েছিলেন, আর যেটা পারপোজটা আমরা দিয়েছি হচ্ছে যে স্টেটস দ্য সিচুয়েশন অফ দ্য কোর্টরুম, তার মানে হচ্ছে যে দরবার কক্ষের অবস্থা বর্ণনা করে। এটা হচ্ছে যে এই সেন্টেন্সটা হচ্ছে দরবার কক্ষের অবস্থা বর্ণনা করে। এরপরে হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নাম্বার 1 এ যেটি আছে সেটি হচ্ছে যে হাউ মেনি ক্রোজ আর দেয়ার ইন দ্য সিটি, তার মানে এই শহরে কতগুলো কাক আছে। যেটা পারপোজটা হচ্ছে দ্য এম্পায়ার আস্ক দ্য কোশ্চেন টু নো দ্য নাম্বার অফ বার্ডস ইন দ্য সিটি, মানে হচ্ছে যে শহরটিতে পাখির সংখ্যা জানতে সম্রাট প্রশ্নটি করেন। তো হচ্ছে যে শহরটিতে কতগুলো পাখির সংখ্যা জানতে সম্রাট প্রশ্নটি করেন। এরপর হচ্ছে যে নাম্বার 2, নাম্বার 2 এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে বীরবল ইমিডিয়েটলি স্মাইলড অ্যান্ড ওয়েন্ট টু আকবর,
তার মানে হচ্ছে যে বীরবল তৎক্ষণাৎ হাসলেন এবং আকবরের কাছে গেলেন। তো এটার পারপোজটা কি? এটার পারপোজটা হচ্ছে যে বীরবল নিউ, তার মানে বীরবল জানতেন হাউ টু আনসার দ্য কোশ্চেন, মানে হচ্ছে কিভাবে প্রশ্নটির উত্তর করতে হবে। তো এই জন্য হচ্ছে যে বীরবল কি করলেন? বীরবল সম্রাট আকবরের কাছে গেলেন। এরপরে হচ্ছে যে নাম্বার 2 তে হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটি ছিল সেটি হচ্ছে যে ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রো অফ আ সিটি। তার মানে হচ্ছে যে সবাই একে অপরের সাথে বলতে লাগলেন একটি শহরের সকল কাক গণনা করা কি সম্ভব? আচ্ছা, তো এটার পারপোজটা ছিল হচ্ছে যে এইটা, দ্য মেম্বার্স অফ দ্য count room asked each other if it is possible to count all the crows in a city। মানে হচ্ছে সভা সংসদগণ, মানে হচ্ছে যে দরবার কক্ষে যারা ছিলেন একে অপরকে প্রশ্ন করেন যে একটি শহরের সব কাক গণনা করা কি সম্ভব কিনা এটি। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে যে হি অ্যানাউন্সড দ্য আনসার, তিনি উত্তরটি ঘোষণা করলেন। এটার পারপোজটা হচ্ছে যে বীরবল টোল্ড দ্য আনসার টু দ্য কোর্ট রুম, তার মানে হচ্ছে যে বীরবল দরবার কক্ষে উত্তরটি বললেন। এটি হচ্ছে যে এটির পারপোজ। আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে 3 নম্বরের যেটি আছে সেটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাটার, ঘটনাটা কি? এটির পারপোজ হচ্ছে যে বীরবল ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ম্যাটার, তার মানে হচ্ছে বীরবল বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলেন, তখন তিনি এসে বললেন যে হোয়াট ইজ দ্য ম্যাটার, ঘটনাটি কি। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 4, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে নাম্বার 4 এ যেটি ছিল সেটি হচ্ছে যে if there are more then the relatives of the crows must be visiting them from nearby cities। যেটির অর্থ হচ্ছে যে যদি বেশি হয় তাহলে অবশ্যই পাশের শহর থেকে কাকদের আত্মীয় স্বজন বেড়াতে এসেছে, যদি বেশি হয় তাহলে অবশ্যই। আর এটার পারপোজটা হচ্ছে যে in any situation the answer is correct, মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতে উত্তরটি সঠিক। আচ্ছা, এরপর হচ্ছে যে ইন্টারোগেটিভের মধ্যে নাম্বার 4 এ যেটি আছে সেটি হচ্ছে যে ক্যান আই টেল, আমি কি বলতে পারি? আর এটির পারপোজটি ছিল হচ্ছে যে বীরবল আস্কড দ্য পারমিশন অফ দ্য এম্পায়ার টু টেল দ্য আনসার, তার মানে হচ্ছে যে বীরবল উত্তরটি বলার জন্য সম্রাটের কাছে অনুমতি চান। তিনি বলেন যে ক্যান আই টেল, আমি কি বলতে পারি। এটা হচ্ছে যে পোলাইটলি, এটা হচ্ছে যে ভদ্রতার সহিত রিকোয়েস্ট করা। তারপরে হচ্ছে যে নাম্বার 5 এ যেটি আছে সেটি হচ্ছে যে হি ওয়াজ প্লেজড উইথ দ্য আনসার, তিনি উত্তরটি পেয়ে খুশি হয়েছিলেন। যার পারপোজটি হচ্ছে যে বীরবলস আনসার স্যাটিসফাইড আকবর, মানে হচ্ছে বীরবলের উত্তরে আকবরকে সন্তুষ্ট করে। বীরবলের যে উত্তরটি দিয়েছে সেটাতে বাদশাহ হচ্ছে যে সন্তুষ্ট হলেন। তারপরে নাম্বার 5 এ যেটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো, কিভাবে আপনি কাকের সংখ্যা গণনা করলেন। আর এটার পারপোজটা হচ্ছে যে আকবর আস্কড টু বীরবল, আকবর হচ্ছে যে বীরবলকে বীরবলের কাছে জানতে চান হাউ হি কাউন্ট দ্য নাম্বার অফ ক্রো, তিনি কিভাবে কাকের সংখ্যা গণনা করেছেন। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের হচ্ছে পেজ নাম্বার 35 এর চকটির সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নোট দেয়া আছে 4x4 এর মধ্যে। তো 4x4 এর মধ্যে বলা হয়েছে রিড দ্য ফলোইং নোট, তার মানে হচ্ছে নিচের নোটটি পড়ো অ্যান্ড ম্যাচ এবং কি করো মিল করো দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো given in column A with the negative sentence in column B। তার মানে হচ্ছে যে কলাম A এর যে সেন্টেন্সগুলো এগুলোর নেগেটিভ মানে না বোধক সেন্টেন্সগুলো হচ্ছে যে কলাম B তে দেয়া আছে সেগুলোকে কি করতে হবে? আমাদেরকে ম্যাচিং করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে কলাম A এর সাথে কলাম B এর না বোধক বাক্যটি মিলাও। তার মানে এই যে আমরা যদি দেখি এখানে এই যে এখানে হচ্ছে যে এই সেন্টেন্সগুলো, এই যে এখানে যে সেন্টেন্সগুলো দিয়েছে এগুলো হচ্ছে যে হ্যাঁ বোধক সেন্টেন্স, এগুলোর সাথে হচ্ছে যে এই সেন্টেন্সের না বোধক সেন্টেন্সটি এখানে দেয়া আছে, এটা হচ্ছে যে মিল করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এর আগে হচ্ছে যে আমরা দেখি এখানে একটি নোট দেয়া আছে, নোটটি পড়ি। নোটের মধ্যে বলা হয়েছে যে লেটস নো অ্যাবাউট আদার 2 টাইপস অফ সেন্টেন্স। লেটস নো তার মানে হচ্ছে যে চলো কি করি জানি অ্যাবাউট আনাদার 2 টাইপস অফ সেন্টেন্স, অ্যাবাউট সম্পর্কে, অ্যানাদার অন্য, 2 টাইপস অফ সেন্টেন্স 2 ধরনের
সেন্টেন্স সম্পর্কে। তার মানে এর আগে আমরা জেনেছি হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জেনেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জেনেছি। এখন হচ্ছে যে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং হচ্ছে নেগেটিভ সেন্টেন্সটা আমাদেরকে শেখাবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে মূলত হাবোধক বাক্য, যেটি হচ্ছে যে অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স রেফার্স টু, তার মানে হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে বোঝায় something positive and it does not contain any negative words। তার মানে হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে হাবোধক বাক্যকে বোঝায় এবং এসব বাক্যে নাবোধক কোনো শব্দ থাকে না। যেমন হচ্ছে তারা একটি এক্সাম্পল দিয়েছে যে হচ্ছে যে আই ক্যান রিসাইট পোয়েম, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাফার্মেটিভ হাবোধক একটি বাক্য, আই ক্যান রিসাইট আ পোয়েম। এরপর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যে আর নেগেটিভ সেন্টেন্স রেফার্স টু সামথিং নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স বলতে সাধারণত নাবোধক বাক্যকে বোঝায়। সাধারণত উই ইউজ আ নেগেটিভ সেন্টেন্স, সাধারণত কোনো কিছুকে অস্বীকার করা usually we use a negative sentence to deny or to disagree with something। তার মানে হচ্ছে যে সাধারণত কোনো কিছুকে অস্বীকার করা বা কোনো কিছুর প্রতি ডিসএগ্রি বা হচ্ছে ভিন্নমত প্রকাশ করার জন্য নেগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। আর নেগেটিভ সেন্টেন্স কন্টেইনস নো, নট, নেভার। তার মানে হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্সে নো, নট, নেভার ইত্যাদি না সূচক শব্দ থাকে। এক্সাম্পল, উদাহরণ হচ্ছে যে আই কান্ট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। আই ডোন্ট লাইক টু গো, আমি যেতে পছন্দ করি না। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের পেজ নাম্বার 35 এর নোট। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।